আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ৩ ইঞ্চি স্পটলাইটের জন্য হোল করার কাজ করছি। অনেকের কাছে এটা খুব সাধারণ একটা কাজ মনে হতে পারে, কিন্তু একজন ইলেকট্রিশিয়ান হিসেবে বলতে পারি ইন্টেরিয়র ফিনিশিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে এটি একটি। এই প্রজেক্টের ইলেকট্রিক কাজের দায়িত্বে রয়েছে মামুন ইলেকট্রিক, তাই প্রতিটি হোল করার আগে আমরা কোনো তাড়াহুড়া করি না। প্রথমে পুরো সিলিংয়ের ডিজাইন দেখি, তারপর লাইটের লেআউট মিলিয়ে প্রতিটি পয়েন্ট আবারও মাপি। কারণ একবার ভুল জায়গায় হোল হয়ে গেলে সেটা ঠিক করা অনেক কঠিন, আর অনেক ক্ষেত্রেই পুরো ফিনিশিং নষ্ট হয়ে যায়। আপনারা হয়তো ভিডিওতে শুধু মেশিন দিয়ে হোল করা দেখছেন, কিন্তু এই কাজের আগে অনেক সময় শুধু মাপ নেওয়া আর মার্কিং করতেই চলে যায়। কোথায় কত দূরত্ব থাকবে, কোন লাইনে কয়টি স্পটলাইট বসবে, দেয়াল থেকে কতটা গ্যাপ রাখা হবে, সবকিছু হিসাব করেই কাজ শুরু করতে হয়। আমরা সবসময় একটা বিষয় মাথায় রাখি, দিনের বেলায় কাজটা যেমন সুন্দর দেখাবে, রাতের বেলায় লাইট জ্বলার পরও যেন পুরো সিলিং ব্যালেন্সড লাগে। কারণ একটি স্পটলাইট যদি একটু এদিক ওদিক হয়, সেটা হয়তো কাজের সময় বোঝা যাবে না, কিন্তু লাইট জ্বলার পর পুরো ডিজাইনটাই চোখে লাগবে। মামুন ইলেকট্রিক সবসময় চেষ্টা করে কাজ এমনভাবে করতে যাতে ক্লায়েন্টকে পরে বলতে না হয় এটা আরেকটু এদিকে হলে ভালো হতো। আরেকটা বিষয় অনেকেই জানেন না, হোল করার সময় শুধু স্পটলাইটের সাইজ দেখলেই হয় না। সিলিংয়ের উপরে কোথায় কাঠামো আছে, কোথায় তার গেছে, কোথায় অন্য লাইন আছে, এসবও আগে নিশ্চিত হতে হয়, না হলে পরে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ইনশাআল্লাহ আজ হোল করার কাজ শেষ হলে পরবর্তী ধাপে শুরু হবে তার টানা এবং স্পটলাইটের কানেকশনের প্রস্তুতি। আমরা প্রতিটি তার এমনভাবে সাজিয়ে রাখি যাতে